আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? করেছো এটা? একটা সীমা থাকে। ট্রেলার লঞ্চ হয়েছে, এটা ট্রেলার লঞ্চ। ব্লক করেছিলে, ব্লক করলেছো, সেটা আমাকে একবার জিজ্ঞাসা করবে না? আমরা যে কতটা মূর্খের দল সেটা ফেসবুকে ঢুকলেই বোঝা যায়। মানে সারাটা দিন সকাল থেকে রাত হলে ফেসবুকে আমরা যখন ঢুকি, দেব আর শুভশ্রী ভাই মূর্খের দল। ওরা সত্যিকারের কোনো প্যাচ আপ করছে না। ওরা গেছে একটা ইভেন্টে, একটা মুভি প্রমোশনে, যেটার জন্য ওরা টাকা পাচ্ছে, নিজেদের মুভি প্রমোশন করছে। হ্যাঁ, এটা মানছি যে তাদের একটা মুভি অনেক অনেক বছর পরে সিনেমাতে রিলিজ হচ্ছে, বাংলা সিনেমাতে অনেক বছর পরে তাদের জুটি, এই জুটিটা আমরা ফিরে পেয়েছি। কিন্তু তাই বলে তোমরা কিনা দেব আর শুভশ্রীকে পরকিয়া করতে বাধ্য করবে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সিরিয়াসলি বলছি, ফেসবুকে ঢুকলে মনে হচ্ছে ফেসবুকের যতজন মানুষ আছে সবাই মিলে চেষ্টা করছে যে দেবা শুভশ্রী যেন আবার প্রেম করুক, এদিকে রূপমিনী আর রাজ চক্রবর্তী দুজনে ফেটে যাক। আমার ভাট বকা হয়ে গেছে। এবারে তোমরা শুধু দেখো একটু পাবলিকের কমেন্টগুলো। প্রথমের যে কমেন্টটা আছে, কমেন্টটা করেছে শুভজিৎ রয়। মুভি হিট করবার জন্য এরা কি করতে পারে তার উদাহরণ এইসব ভিডিও। হ্যাঁ ভাই, এরা তো মুভি হিট করার জন্য করবেই, কারণ এদের প্রফেশনটাই ওটা। পরের কমেন্টটা করেছে ভাস্কর চক্রবর্তী। এখানে ভালোবাসাটা কোথায়? জাস্ট সিনেমার প্রমোশনের জন্য ন্যাকামি। ওই বাংলায় একটা প্রবাদ আছে, ভালোবাসা না মুভি হিট করানোর তাল। ভাই যা বলেছে এটা কিন্তু মানে বাস্তব একটা কথা, হাস্যকর হিসাবে বলেছে। যাই হোক, এখানে সত্যি কথা, তারা কিন্তু মুভি প্রমোশন করতে এসছে। আর তারা এখানে যা যা ডায়লগ বলেছে বা কিছু বলেছে, কিছুটা কিন্তু মন থেকে নয়। এগুলো তোমাদেরকে মুভিটা দেখতে যাওয়ার জন্য একটা অ্যাট্রাকশন আর মুভিটার প্রমোশন, তাছাড়া কিন্তু কিচ্ছু নয়। আর কিছু কিছু পাবলিক এমনভাবে এই জিনিসটাকে তুলছে, মানে কি একেবারে হয়ে গেছে ওদের যেন সত্যিকারেই একেবারে প্যাচআপ হয়ে গেছে। দুজনে আবার সংসার করতে যাবে, রাজবাবু ব্রেকআপ মানে ডিভোর্স করে নেবে, রূপমিনী ব্রেকআপ করে দেবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এর কমেন্টটা করেছে মিরাজ খান। বড় লেখারা করলে বন্ধুত্ব, আর আমাদের মতো গরিবেরা করলে পরকীয়া, এটাই বাস্তব। যাই হোক, এটা তো হবে, ওরা তো মুভি করছে না, ওরা তো সেলিব্রিটি। বাট এটুকু বুঝেছি, তোমার মিরাজ খানের প্রচুর পরকীয়া করার ইচ্ছে। পরের কমেন্টটা করেছে তিথি। আমি শুধু এটা ভাবছি বাড়িতে গিয়ে রাজ শুভকে কি বলবে আর রুক্মিণী দেবকে কি বলবে। বনু, তুমি এত ভাবতে যেও না, ভাবতে ভাবতে বুড়ি হয়ে যাবে। কারণ ওরা কেউ কাউকে কিচ্ছু বলবে না, এটা জাস্ট একটা মুভির প্রমোশন। আর ওরা যা যা এখানে এসে বলছে, যা যা হচ্ছে, সবটাই ওদের স্ক্রিপ্টেড। সবটা বোঝার পরেও, সবটা জানার পরেও আমার মনে একটাই প্রশ্ন, যে এই সাধারণ পাবলিক মানে আমরা যারা এরকম ইমোশন হয়ে পড়ছি, তার কারণ কি ভাই? আমরা তো সবই জানি যে এটা জাস্ট একটা মুভি প্রমোশন। তারপরেও এই যে পোস্টগুলো ফেসবুকে স্ক্রোল হয়ে যাচ্ছে, তার কমেন্ট বক্সগুলো যাচ্ছি, মানে ইমোশনাল, মানে সত্যিকারেই মানুষজন চাইছে যে দেব আর শুভশ্রী আবার ওই ডিমু গলায় মালাটে গানটা গানছিল, মানে নাচছিল, ওই গানটাতেই দুজনকে আবার বিয়ে দিয়ে দেওয়া হোক। মানে এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আর রাজদা এদিকে কেঁদে যাচ্ছে, রূপমিনী এদিকে কেঁদে যাচ্ছে, এরকম একটা ব্যাপার সাধারণ মানুষ ভাবছো। কিন্তু এগুলো কিচ্ছুই না। নর্মালি ওরা একটা মুভি প্রমোশন করতে এসছে, প্রমোশন দিচ্ছে, আবার ওরা যেই কি সেই ওদের লাইফ নিয়েই ব্যস্ত থাকবে। আর সাধারণ মানুষ এইগুলো নিয়ে পাগল হয়ে যাচ্ছে, জাস্ট পাগল। যাই হোক, বাংলা ইন্ডাস্ট্রিতে যাই হয়ে যাক, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো বাংলা মুভিকে সাপোর্ট করো অবশ্যই। আর শুধুমাত্র দেবদা নয়, আমি অবভিয়াসলি দেবদার ফ্যান নই, বাট তাও তোমাদেরকে বললাম, এখন বাংলা ইন্ডাস্ট্রিতে বাঁচাতে হলে তোমাদেরকে একটু সাপোর্ট করতে হবে। দেবদা, জিদ্দা, সবার সাপোর্ট করতে হবে। ভালো ভালো যে কমার্শিয়াল মুভিগুলো আসছে এগুলোকেও সাপোর্ট করতে হবে। একটা জিনিস হয়তো তোমরা দেখেছো যে বাংলা মুভি সিনেমা হলে আসলে মানে হাউসফুল তো দূরের কথা, 10-15টা সিট বুকিং থাকে, বাদ বাকিগুলো ফাঁকা। এগুলো কেন হবে? আমরাই যদি বাঙালিকে বাংলা মুভিতে সাপোর্ট না করি, তাহলে করবে কারা? কয়েকদিন পরে তো বাংলা সিনেমাই বিলুপ্ত হয়ে যাবে। একটা জিনিস ভেবে দেখো, দেব, জিৎ, শুভশ্রী, এই সমস্ত যারা ফিল্ম স্টার আছে, এদের পরে আর কে আছে? সবাই তো মানে আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে। আর পরের জেনারেশনের একটা ভালো সুপার হিরো বা নর্মাল একটা ভালো হিরো সুপারস্টার কাউকেই আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এই বাংলা ইন্ডাস্ট্রিতে আর চালাবে কারা?